শরৎদে সবাইকে অভিনন্দন ও ভালোবাসা প্রীতির শুভেচ্ছা রইল স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে। স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার উদ্দেশ্য কি? স্বাধীনতার কার্যকারী ভূমিকা কি? স্বাধীনতা বলতে দেশের পরিস্থিতি কি? স্বাধীনতাহীনতা কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দার্শনিক শৃঙ্খল কে পরিবে পায় হে, কে পরিবে পায়? ব্রিটিশরা যখন ভারতবর্ষে আসে, ভারতের তখন অর্থনৈতিক কাঠামো প্রচন্ডভাবে দুর্বল ছিল। তারা এসেছিল বিজনেস করছে, এসে ভারতবর্ষের উপরে অত্যাচারিত শুরু করেছিলেন। তখন ভারতবর্ষী এক একটা জায়গায় একটা ঘাঁটি তৈরি করলেন যে ব্রিটিশদের উপরে মোকাবেলা করতে হবে, না তো ব্রিটিশদেরকে পরাস্ত করতে হবে, তো ভারতবর্ষী মুক্ত অর্জন করা যাবে না। তখন ভারতবর্ষের কাছে ছিল না বন্দুক ও পিস্তল, ভারতবাসীর কাছে ছিল লাঠি ও পাথর। তা দিয়ে ভারতবাসী ঝাঁপিয়ে পড়লেন ব্রিটিশদের উপরে। 1947 সালে 15 আগস্ট ভারতবাসীর কাছে স্বাধীন এসেছিল ভারতবর্ষকে মুক্ত করার জন্য। ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করতে পেরেছিল অত সহজ না, বহু পরিশ্রমের মধ্যে ভারতবর্ষকে স্বাধীন অর্জন করতে পেরেছিল। গরিব, মধ্যবিত্ত, ধনী সবাই জীবনকে উৎসর্গ করেছিল এবং জীবনকে বলিদান করেছিল। তারপর ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করতে পেরেছিল। দেশকে আলিঙ্গন করতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে, তারপর ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করা যাবে। হে মানুষ, হে পৃথিবীর মানুষ, জেনে রেখো পৃথিবীতে সুখ শান্তি বর্ষা ঋতুর মতো, ক্ষণকের মতো, চিরস্থায়ী নয়। কাগজ বুঝে গেলে পুনরায় সমুচিল খুঁজে পাওয়া যায় না। ব্রিটিশদের অবস্থা এরকম হয়েছিল যা ভাবা যায় না বা কল্পনা করা যায় না। আজ আমরা অতি নগণ্য তুচ্ছ, কালকে আমরা বৃহৎ। আমাদের জীবনকে উৎসর্গ করতে হবে এবং জীবনকে বলিদান করতে হবে দেশের জন্য। বন্দে মাতরম। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন বন্দে মাতরম। মহাত্মা গান্ধী জি কি জয়, ক্ষুদিরাম বসু জি কি জয়। নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবনকে উৎসর্গ করতে হবে, নিজের জীবনকে বলিদান করতে হবে দেশের জন্য। নিজের জীবনকে শেষ করেছিল। খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সব ধর্মের মানুষ অবলম্বন করেছিলেন এবং মুসলিমরা তারাও পিছিয়ে ছিলেন না, তারাও দেশের জন্য সংগ্রাম করেছিলেন এবং দেশকে ভালোবেসেছিলেন। তাই তো ভারতবর্ষ আজ মুক্ত অর্জন করতে পেরে, না তো ভারতবর্ষ পরাধীন অবস্থা কত। ভারতবর্ষের আজকে আমরা মুক্ত অর্জন না করতে পেরে আমাদের অবস্থা কি রকম হতো যা কল্পনা করা যায় না বা ভাবনা চিন্তা করা যায় না। ভারতবাসী গভীর রাতে সিদ্ধান্ত টানলেন যে ব্রিটিশদেরকে মোকাবেলা করার জন্য তারা একটা ঘাঁটি তৈরি করলেন এবং এক এক জায়গায় একটা ব্যবস্থা করলেন যে ব্রিটিশদের উপরে সংগ্রাম ভালোভাবে না করতে পারলে আজকে আমরা মুক্ত অর্জন করতে পারবো না। দলবদ্ধ হয়ে, লিপিবদ্ধ হয়ে দেশের জন্য তারা সংগ্রাম করতে লাগলো এবং দেশের জন্য উদযাপন করলো। তখন ব্রিটিশরা ভারতবর্ষের কাছে পরাস্ত অর্জন করে, পরাধীন অর্জন করে দেশ থেকে বিতাড়িত করছে। তখন ভারতবর্ষের জয় জয়গার করেছে যে দেশকে আমরা এবার মুক্ত অর্জন করতে পেরেছি এবং দেশকে আমরা স্বাধীন অর্জন করতে পেরেছি। আমাদের জীবনের ইতিহাসের পাতায় আজকে আমাদের চিরকালে লিপিবদ্ধ হয়ে থাকে যারা জীবনকে উৎসর্গ করেছে এবং দেশকে বিধান করেছে এবং দেশের জন্য যারা লিপিবদ্ধ করেছে এবং দেশকে স্বাধীন অর্জন করেছে, তাদের সারা জীবন আমরা মনে রাখবো এবং দেশের জন্য যারা জীবন উৎসর্গ তাদের সারা জীবন আমরা হৃদয়ে রেখে দেবো। তাদেরকে আমরা জীবনে বলবো না এবং আনন্দ সহিত রেখে এবং লিপিবদ্ধ করে রাখবো। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি ডাক্তার নূর মোহাম্মদ শেখ, যারা আগে করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।